অনেকদিন আগের কথা। এক গভীর জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রামে বাস করত মিনা নামের এক মেয়ে। তার বাবা মা মারা যাওয়ার পর সে একা একাই জীবন কাটাত। প্রতিদিন জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে এনে বাজারে বিক্রি করে সে তার জীবিকা নির্বাহ করত। একদিন জঙ্গলের গভীরে কাঠ খোঁজার সময় মিনা একটি পুরানো গুহা দেখতে পেল। কৌতূহলী মিনা গুহার ভিতরে ঢুকল। সেখানে সে দেখল একটি পুরানো পিতলের প্রদীপ পড়ে আছে। প্রদীপটি খুবই ময়লা ছিল। মিনা ভাবল, এটা পরিষ্কার করে বিক্রি করলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। বাজিতে ফিরে মিনা প্রদীপটি ঘষে ঘষে পরিষ্কার করতে লাগল। হঠাৎ করে ধোঁয়ার মতো একটি নীল আলো বের হয়ে এলো প্রদীপ থেকে। আলো থেকে একজন জিন আবির্ভূত হল। হে দয়ালু মানবী, তুমি আমাকে এই প্রদীপের বন্দিদশা থেকে মুক্ত করেছ। আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। মিনা অবাক হয়ে গেল। সে একটু ভেবে বলল, আমার প্রথম ইচ্ছা হল আমার গ্রামের সবার যেন খাবারের অভাব না থাকে। জিন হাত নেড়ে বলল, তোমার ইচ্ছা পূরণ হোক। সাথে সাথে গ্রামের প্রতিটি ঘরে খাবারে ভরে গেল। দ্বিতীয় ইচ্ছা কি? জিন জিজ্ঞেস করল। মিনা বলল, আমি চাই আমার গ্রামে একটি সুন্দর স্কুল হোক, যেখানে সব শিশুরা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। জিন আবারও হাত নাড়ল। গ্রামের মাঝখানে একটি সুন্দর স্কুল ভবন গড়ে উঠল। এবার তোমার শেষ ইচ্ছাটি বলো, জিন বলল। মিনা একটু ভেবে বলল, আমার শেষ ইচ্ছা হলো তুমি মুক্ত হয়ে যাও, আর কোনো প্রদীপে বন্দী থেকো না। জিন অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো নিজের জন্য কিছুই চাওনি, সোনা, রূপা, রাজপ্রাসাদ কিছুই না। মিনা হেসে বলল, অন্যের সুখে আমার সুখ, আর তুমিও তো একজন জীব, তোমারও মুক্তির অধিকার আছে। জিন খুশি হয়ে বলল, তোমার মতো নিঃস্বার্থ মানুষ আমি আর দেখিনি, আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই বলে জিন মিনার হাতে একটি ছোট্ট সোনার পাখি তুলে দিল। এই পাখি প্রতিদিন একটি করে সোনার ডিম দেবে, তুমি আর কখনো অভাবে থাকবে না। তবে মনে রেখো, এই পাখিকে কখনো খাঁচায় বন্দি করো না, এর স্বাধীনতা রাখবে। সেই থেকে মিনা খুশিতে দিন কাটাতে লাগল। সোনার পাখি তার কাঁধে বসে থাকত আর প্রতিদিন একটি করে সোনার ডিম দিত। মিনা সেই সোনা দিয়ে গ্রামের উন্নতি করত, রাস্তাঘাট তৈরি করত, গরিবদের সাহায্য করত। গ্রামের সবাই মিনাকে খুব ভালোবাসত, আর মিনা তার নিঃস্বার্থতার দয়ার জন্য সবার প্রিয় হয়ে উঠল। সোনার পাখিও মিনার বিশ্বস্ত বন্ধু হয়ে থাকল। এভাবেই মিনার দয়া আর নিঃস্বার্থতা তাকে সত্যিকারের সুখ এনে দিল, আর তারা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগল। সত্যিকারের সুখ পাওয়া যায় অন্যের কল্যাণ করার মধ্যে। নিঃস্বার্থতার দয়াই মানুষের সবচেয়ে বড় সম্পদ।